26টা এক্সেলেটার সিঁড়ি আর 7টা লিফট আছে, মানে 5খানা সিঁড়ি স্ল্যাবের পর নিচে নামতে হবে। আর ডান দিকে আছে এক্সেলেটার সিঁড়ি, ওদিক দিয়েও নামা যায়। তো এখন আমাদের গাড়ি চলতে শুরু করেছে, খুব এক্সাইটেড। ফার্স্ট ডে, মানে আজকে কমার্শিয়াল ভাবে রান হচ্ছে গাড়ি, যে এটা যে একটা ঐতিহাসিক সাক্ষী থাকছি আমরা, যে ট্রেনে আমরা সফর করছি। এই যে তোমরা দেখতে পাচ্ছ, মানে এটা একটা আলাদা ফিলিংস দিচ্ছে যে আমরা টানেলের ভিতর দিয়ে যাচ্ছি। তোমরা ব্লু লাইন দেখতে পাচ্ছ, ব্লু লাইট জ্বলছে চলছে পুরো অ্যাকোয়াটিক অ্যানিমেলস ঘুরে যাচ্ছে তার নিচ দিয়ে আমরা, ওদের ডিস্টার্ব না করে, ওদের কোনো রকম ডিস্টার্ব না করে আমরা যাচ্ছি। টোটাল এই 520 মিটারের টানেলটার মধ্যে যে আমরা জাস্ট 45 সেকেন্ডে আমরা এটা পার করে ফেলছি। মানে এত যাত্রী পরিষেবা, তাদেরকে কন্ট্রোল রাখার জন্য যাতে কোনো অসুবিধে না হয়, তার জন্য প্রায় 15খানা কাউন্টার আছে এখানে, টিকিটের কাউন্টার। চার্ট দেয়নি, ফেয়ার চার্টটা এখানে দেওয়া হয়নি। তো এই হচ্ছে হাওড়া ময়দান, হাওড়া মেট্রো। হাওড়া ময়দান থেকে ছাড়বে হাওড়া মেট্রো মহাকরণ এসপ্ল্যানেড। তো ফ্রেন্ড, ওয়েলকাম হাওড়া মেট্রো স্টেশন। তো আমি এই মুহূর্তে চলেছি হাওড়া মেট্রো স্টেশনে। তো আজকে একটা বিশেষ স্মরণীয় দিন বলতে গেলে চলে। তো আমরা পশ্চিমবঙ্গবাসী হয়ে আমাদের একটা বিরাট প্রাউড ফিল হচ্ছে যে আমরা একটা এরকম আন্ডার ওয়াটার মেট্রো যেটা আমরা পেয়েছি, সেটার মধ্যে দিয়ে আমরা এখন আজকে আমি জার্নি করব। এই হচ্ছে দেখুন হাওড়া মেট্রো স্টেশন। তো বেশ কয়েকদিন আগে 6ই মার্চ যেটা ফাইনালি উদ্বোধন হয়ে গেছে, যেটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদ্বোধন করে গিয়েছিল। তো আজকে হচ্ছে 15ই মার্চ 2024 শুক্রবার। তো ফাইনালি এটা আজকে কমার্শিয়ালি রান করতে চলেছে। তো আজকে আমি সেটা এসেছি, তো আমি সেই ট্রেন জার্নিটা আজকে নেব। ওভারঅল আমার এক্সপিরিয়েন্সটা কী সেটা আপনাদের দেখাবো। তো চলুন আজকে আমি যাই। টোটাল এখানে দেখতে পাচ্ছেন যে স্ল্যাবটা রয়েছে, উপর থেকে নামতে হবে, 5খানা সিঁড়ি স্ল্যাবের পর নিচে নামতে হবে। আর ডান দিকে আছে এক্সেলেটার সিঁড়ি, ওদিক দিয়েও নামা যায়। তো আমি দেখি ওটা দিয়েও নামবো, চলুন আপনাদেরও দেখাবো। তো এখন আমি চলেছি এক্সেলেটার সিঁড়িতে। তারপর বাঁদিকেই আছে 5খানা প্রায় স্ল্যাব সিঁড়ি আছে। টোটাল এটা প্রায় 105 ফিট নিচেতে গভীরে। এদিকে দেখতে পাচ্ছেন মানে কতটা উঁচুতে আছে, কতটা উঁচুতে। 5খানা স্ল্যাব সিঁড়ি পার হওয়ার পর নিচে নামতে হবে। আর এই হচ্ছে ভিতরে এনভায়রনমেন্টটা। তো আমার পিছনেই দেখতে পাচ্ছ তোমরা, এটা হচ্ছে টিকিট কাউন্টার। মানে এত যাত্রী পরিষেবা, তাদেরকে কন্ট্রোল রাখার জন্য যাতে কোনো অসুবিধে না হয়, তার জন্য প্রায় 15খানা কাউন্টার আছে এখানে, টিকিটের কাউন্টার। তো এখানে টাইম টেবিল দেওয়া আছে, কখন ট্রেন ছাড়বে, কখন আসছে। 220 টাকা, 10 টাকা করে টিকিট। লেটস গো। তো এখানে ইন্ডিকেট টোটাল ভাড়ার তালিকা, তালিকাটা এখনো চার্ট দেয়নি, ফেয়ার চার্টটা এখানে দেওয়া হয়নি। তো এই হচ্ছে হাওড়া ময়দান, হাওড়া মেট্রো। হাওড়া ময়দান থেকে ছাড়বে হাওড়া মেট্রো মহাকরণ এসপ্ল্যানেড। তা এই পর্যন্ত এখনো চালু হয়নি এগুলো। তো চলুন যাওয়া যায়। বিভিন্ন নির্দেশ গ্রাহক পরিষেবার জন্য বিভিন্ন এখানে ইন্ডিকেট করা আছে, তাদের নিয়ম পালন। এখানে বিভিন্ন কার্ডের মাধ্যমে আপনারা টিকিট করতে পারেন। সমস্ত কিছু এখানে ইন্ডিকেট করে দেওয়া আছে। তো কি কোন দিকে বেরাবে প্রস্থান, এদিকে টিকিট, তো এদিকে প্রাথমিক চিকিৎসা, বিভিন্ন রকম বিভিন্ন সিকিউরিটি, পুলিশ, বিভিন্ন জোন এখানে সব ইন্ডিকেট করে দেওয়া আছে। আর যারা বাইরে বেরাবে, দেখুন বাইরে ওঠার জন্য এক্সেলেটার সিঁড়ি দিয়ে কত সুন্দর ইন্ডিকেট করে দেওয়া হয়েছে, দেখুন সমস্ত কিছু।
কত বড় স্টেশন তোমরা দেখতে পাচ্ছ। টোটাল এই হাওড়া স্টেশনটায় পুরো 26খানা এক্সেলেটার সিঁড়ি আছে আর 7খানা লিফট আছে, শুধু খালি নিচে রেলওয়ে স্টেশনে যাওয়ার জন্য। 26টা এক্সেলেটার সিঁড়ি আর 7টা লিফট আছে। করবো তো সবাইকে ব্যাগ চেক করতে হলো এখানে। একটু দূর থেকে করুন। হ্যাঁ। এত দূর থেকে না, ঠিক যে জায়গায় আপনি করছেন একটু দূর থেকে না। না, হয়ে গেছে। ওকে। ওদিকে একটা লিফট আছে 1 নম্বর, 2 নম্বর, ওই আগে একটা আছে 3 নম্বর। মানে বিভিন্ন সাইড থেকে লোক আসছে, তারা উপর থেকে নিচে নামার জন্য লিফট। আসো। মানে কতটা গভীরে নামতে হচ্ছে, মানে ইন্ডিয়ান ডিপেস্ট রেলওয়ে মেট্রো স্টেশন এই হাওড়া, মানে ইন্ডিয়ান ফার্স্ট ডিপেস্ট রেলওয়ে স্টেশন। কত দূর থেকে আমরা আসছি। ভারতবর্ষের সব থেকে গভীরতম মানে ডিপেস্ট রেলওয়ে স্টেশন। উপরতলা 2nd ফ্লোরে, ওদিকেও লিফট আছে, সবই লিফট আছে। টোটাল 4 তলায় প্ল্যাটফর্মে, মানে 3rd ফ্লোর অ্যান্ড 2nd ফ্লোর টোটালি মেকানিক্যাল এবং অফিস রুম আছে, তাদের টেকনিক্যাল রুম আছে। আবার নিচে নামতে হবে। কতটা ডিপ তোমরা বুঝতে পারছো। हावड़ा मैदान की तरफ जाने वाली गाड़ी प्लेटफॉर्म नंबर 1 पे आ रही है। কিন্তু এটা সেম গাড়ি হাওড়া বাজারে এই যে ক্লোজিং ডোরগুলো তোমরা দেখতে পাচ্ছ, এই ডোরগুলো তোমরা মানে সাউথ বা নর্থের যে লাইনে আছে ওগুলো তোমরা দেখতে পাবে না, কারণ ওখানে বিভিন্ন সময় বিভিন্ন জনে অ্যাক্সিডেন্ট হওয়ার জন্য এগুলো যথেষ্ট সিকিউরিটির দিকে খেয়াল করে এই ডোরগুলো করা হয়েছে। যখনই ট্রেন প্রবেশ করবে, ট্রেনের গেটটা যে সাথে সাথে ইন্ডিকেট করে খুলবে, তখনই গেটের সামনে গেটগুলো ঠিক টাইম মতো খুলে যাবে। তার টোটালি অনেক সেফটি এবং সিকিউরিটির জন্য মানে এই সিকিউরিটি ডোরগুলো করা হয়েছে। এটাও খুব প্রাউড ফিল হচ্ছে যে এটা আজকে প্রথম দিন কমার্শিয়ালভাবে রান করছে, যেটা ইস্ট ওয়েস্ট মেট্রো। তোমরা অনেকেই জানো যেটা 6ই মার্চ মানে উদ্বোধন হয়ে গেছে, তো আজকে এটা কমার্শিয়াল রান করতে চলেছে, যেটা এটার মধ্যে আমি একটা সাক্ষী হতে চলেছি, এটার মধ্যে আজকে ট্রাভেল করবো আমি। এই সিকিউরিটি ডোরগুলো মানে এত যাত্রীর মানে চাপ প্রেসার রোখার জন্য, মানে যখনই ট্রেন আসবে দুদিকে ডোরই খুলে যাবে। এই যে ট্রেন এসে গেছে আমাদের, এখনই আমরা যাবো, ট্রেনে উঠবো। মেট্রোর ডোর খোলার সাথে সাথে সিকিউরিটি ডোরও খুলে সাথে একই সাথে খুলে যাচ্ছে। আসো এইদিকে এইদিকে বসবো। আরে এইদিকে উনি কমার্শিয়াল ভাবে রান করছে ফার্স্ট ডে, এর একটা আলাদা অভিজ্ঞতা। দারুণ ভিড় হয়েছে, অনেক ভিড়। কেমন লাগছে ভাই? ইচ্ছা ছিল যাওয়ার এমনটা থেকে মাথা, কিন্তু সেরকম কোনো সুযোগই নেই। excited people around তো এখন আমাদের গাড়ি চলতে শুরু করেছে, খুব এক্সাইটেড। ফার্স্ট ডে মানে আজকে কমার্শিয়াল ভাবে রান হচ্ছে গাড়ি, যে এটা যে একটা ঐতিহাসিক সাক্ষী থাকছি আমরা, যে ট্রেনে আমরা সফর করছি। আমরা অলরেডি আন্ডারগ্রাউন্ডের মধ্যে প্রবেশ করে গিয়েছি, তো যখনই আমরা টানেলের ভিতরে প্রবেশ করবো, যখন গঙ্গার যাবো, একটা ব্লু লাইট আমরা মানে শো করবো। এই যে তোমরা দেখতে পাচ্ছ, মানে এটা একটা আলাদা ফিলিংস দিচ্ছে যে আমরা টানেলের ভিতর দিয়ে যাচ্ছি। তোমরা ব্লু লাইন দেখতে পাচ্ছ, ব্লু লাইট জ্বলছে।
উপরে গঙ্গা, মাছ চলছে, উপরে মাছ যাচ্ছে, অ্যাকোয়াটিক অ্যানিমেলস আছে উপরে, তার নিচে আমরা। হ্যাঁ কি চলছে? উপরে অ্যাকোয়াটিক অ্যানিমেলস ঘুরে যাচ্ছে, তার নিচ দিয়ে আমরা। আচ্ছা, ওদের আচ্ছা। ডিস্টার্ব না ঠিক, করে, ঠিক, ঠিক, ওদের কোনো ঠিক, রকম ঠিক। ডিস্টার্ব না করে আমরা যাচ্ছি। টোটাল এই 520 মিটার টানেলটার মধ্যে যে আমরা জাস্ট 45 সেকেন্ডে আমরা এটা পার করে ফেলছি। এটা শেষ হয়ে গেল অলরেডি, কাজের ভিতরে যে ব্লুটা বোঝা গেল না, জাস্ট ব্লু লাইটটা আমরা দেখতে পেলাম, এটাই আমরা ফিল করতে পারলাম যে আমরা ওইটুকু জায়গা মানে গঙ্গাতে চলে গেছি। প্রায় 80 কিলোমিটার গতিবেগে পার আওয়ার হাওড়া থেকে মহাকরণ, মানে দুটো স্টেশন, এদিকে আর ওদিকে, গঙ্গার ওদিকে আর এদিকে। তো এখন যে স্টেশনটা গাড়ি এসে দাঁড়ানো এটা হচ্ছে মহাকরণ, লোক নামছে। তো রেলওয়ে ডোর বন্ধের সাথে সাথে সিকিউরিটি ডোরও ঠিক একই সাথে বন্ধ হয়ে যাচ্ছে। জাস্ট এটা মানে সিকিউরিটি এবং সেফটির কথা মাথায় রেখে এইভাবে প্রযুক্তি তৈরি করা হয়েছে। তো ফাইনালি এসে গেলাম আমরা এসপ্ল্যানেডে। তো কি হারে ভিড় হয়েছে, যে কি হারে ভিড় হাওড়া ময়দান এদিকে তো মানুষ আজকে কতটা উৎসব, কতটা উচ্ছ্বাসিত, মানে আজকে ভিড় দেখেই পাওয়া যাচ্ছে। তো আবার এসপ্ল্যানেড থেকে আমরা ফিরে যাচ্ছি হাওড়া ময়দানের দিকে। দেখতে পাচ্ছি এসপ্ল্যানেড, তারপরে মহাকরণ, হাওড়া মেট্রো, হাওড়া ময়দান, 4টি সার্ভিস আছে এখন। একদম নীলটা শেষ হবে, গঙ্গা শেষ। টোটালি একটা নীল আলো দিয়ে ইন্ডিকেট করা আছে। কেমন ফিল হচ্ছে এটা? দুর্দান্ত, দুর্ধর্ষ, এছাড়া আর কিছু বলার নেই। ফার্স্ট ডে, খালি দারুণ এনজয় করবো হ্যাঁ। আর গঙ্গাটা আনন্দ নেবো। ফার্স্ট ডে কমার্শিয়াল রান হচ্ছে এবং এটাই একটা মানে সাক্ষী হতে চলেছি আমরা ফার্স্ট দিনে যে ট্রাভেল করছি। একদম দারুণ। সবাই যায় না, হ্যাঁ। আমাদের স্বপ্নের অতীত, সবার অভিজ্ঞতাই খুব সুন্দর, মানে এরকম আমরা একটা যে স্বপ্নেও ভাবা যায় না। আন্ডার ওয়াটার মেট্রো, মানে আমরা ভারত তথা পশ্চিমবঙ্গের বাসিন্দায় আমরা প্রাউড ফিল করি এটার জন্য। আর আমাদের ভারতের মধ্যে কিন্তু প্রথম মনে রাখবেন, এই পশ্চিমবঙ্গের মাটিতে কিন্তু এই বিগেস্ট আন্ডার ওয়াটার হয়েছে। মেট্রো আপনি আজকে প্রথম হ্যাঁ। চড়ছেন, হ্যাঁ, ভালো লাগছে তো? হ্যাঁ, না, আমার ইচ্ছে ছিল, ইচ্ছে ছিল। তবে এটা হবে। আমার তো 75 ইয়ার্স, 75 ইয়ার্স ওল্ড, তো তবু ইচ্ছে যে দেখি গঙ্গা চলা। তো বিজ্ঞানের একটা বিশাল সাফল্য, অবদান। হ্যাঁ, মার্ভেলস অফ সায়েন্স যাকে বলে। চলুন আমরা এসে গেছি এখন হাওড়া ময়দান, সকলকে নামতে হবে। আচ্ছা, বাহ। তো আবার আমি মানে রিটার্ন ব্যাকে চলে এলাম, এটা হচ্ছে হাওড়া ময়দান। তো ওভারঅল ট্রেনের যাত্রীরা সকলেরই একটা মানে আলাদা ফিলিংস, আলাদা অভিজ্ঞতা, তো সকলেই একটা খুব ভালো লাগছে, ভালো লাগার বিষয়। জানলার সামনে দাঁড়া। এটাই ছিল আজকে আমাদের ফার্স্ট ডে কমার্শিয়াল রান করছে এই জার্নি। তো ভালোই লাগলো অভিজ্ঞতা, ওভারঅল অভিজ্ঞতাটা ভালোই লাগলো প্রথম দিনের জার্নি।
মানে উপর দিকে তাকালে চলমান সিঁড়িটা দেখলেই তোমরা বুঝতে পারবে মানে উপর থেকে মাটির নিচে কতটা, মানে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 105 ফিট নিচে আছি আমরা। মানে কি হারে বুঝতেই পারছো তোমরা, মানে উপরটা তাকিয়ে দেখো। আচ্ছা আচ্ছা, ওকে। মানে এটাই হচ্ছে মানে ভারতের সবচেয়ে ডিপেস্ট রেলওয়ে স্টেশন, মানে রেলওয়ে মেট্রো রেলওয়ে স্টেশন। প্রতিদিন সকাল 7টা থেকে যে মেট্রো চলাচল শুরু হবে, 7টা থেকে 8টা 9টা পর্যন্ত প্রায় 15 মিনিট অন্তর ট্রেন চলবে। আবার 9টা থেকে 11টা পর্যন্ত 12 মিনিট অন্তর ট্রেন চলবে। আবার 11টার পর থেকে বিকাল 5টা পর্যন্ত 15 মিনিট, আবার বিকাল 5টার পর থেকে রাত্রি 9:45 পর্যন্ত আবার 12 মিনিট অন্তর ট্রেন চলবে। তো আমার ট্রেন জার্নি এখানে শেষ হলো এটা, তো আবার আমি হাওড়া চলে এলাম। তো আর একটা জিনিস আমি যেটা লক্ষ্য করলাম ট্রেনের ভিতরে, যখন আন্ডার ওয়াটার মেট্রোর ভেতর ছিলাম বা গঙ্গার নিচে দিয়ে যাচ্ছিলাম, যাতে যাত্রী পরিষেবার কথা মাথায় রেখে মোবাইল নেটওয়ার্ক কিন্তু যাতে ঠিক থাকে তারও ঠিক ব্যবস্থা এখানে করা হয়েছে। কোনো রকমের মোবাইল নেটওয়ার্ক কোনো তো মানে বিঘ্ন হচ্ছে না, সমস্ত নেটওয়ার্কই অ্যাভেলেবেল আছে। তো বাইরে বেরিয়ে এলাম। তো আজকের মতো ভিডিওটা এইটুকুই ছিল। তো আজকের মতো আমার মেট্রো জার্নিটা খুব ভালোই লাগলো। তা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করো, আর যারা আমার চ্যানেল রয়েছে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো আবার দেখা করে নতুন কোনো ব্লগ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।